আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে আপনারা চাইলে সেটা সকালেও নাস্তা হিসেবে পরিবেশন করতে পারবেন, অথবা বিকালের নাস্তা হিসেবেও সেটা আপনারা চাইলেও পরিবেশন করতে পারবেন। তো আমি যে নাস্তাটা তৈরি করব সেটা হচ্ছে এক ধরনের একটা পিঠা। তো পিঠা তো আমরা মূলত সবাই খাই। সেটা তৈরি করার জন্য আমরা চিনি বা গুড় ব্যবহার করি। তো আজকে আমি যে পিঠাটা তৈরি করব সেটাতে আমি কোনো চিনি বা গুড় কোনোটাই ব্যবহার করব না, যার জন্য এই পিঠাটার নাম হচ্ছে ঝাল পিঠা। তো ঝাল পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিছি চালের গুঁড়ি, এখানে আছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর এখানে গুঁড়া মশলা তো আছেই। তো আসেন দেখি কিভাবে ঝাল পিঠাটা তৈরি করতে হয়। তো ঝাল পিঠাটা তৈরির জন্য প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিব, এখন দিয়ে দিতেছি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিতেছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এখন দিয়ে দিতেছি জিরা বাটা। তো এই পুরো মিশ্রণটাকে এখন ভালো করে মাখিয়ে নিতেছি। এখন দিয়ে দিব পানি, পানি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। ডাল পিঠা বানানোর জন্য আমি পুরো মিশ্রণটাকে ভালোভাবে গুলিয়ে নিছি পানি দিয়ে। তো এরপর এই মিশ্রণটাকে আমি তেলে ভালো করে ভেজে নিব। কড়াইতে তেল দিয়ে নিছি, তো তেলটা গরম হয়ে গেছে। তো এখন পুরো মিশ্রণটাকে এখানে ঢেলে দিব। তো দেখেন, যখন পিঠাটা এভাবে ঢেলে দিলাম, দেওয়ার পর এখন এটা ভাজা হইতেছে। এটাকে এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। এখন পিঠাটাকে উল্টিয়ে দিব। তো উল্টিয়ে দেওয়ার পর এখন এটাকে আবার ঢেকে দিব। তো আমার ঝাল পিঠাটা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা বাটিতে তুলে নিব। একটা প্লেটে তুলে নিলাম। তো তৈরি হয়ে গেল আমার মজাদার এবং মুচমুচে ঝাল পিঠা। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে ভালো লাগবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।